আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজু, আইটি কেয়ার কম্পিউটার, ফরিদাবাদ, ঢাকা। আমাদের চ্যানেলে অনেকেই কমেন্টস করছেন যে G5 G6 এই জাতীয় ল্যাপটপগুলি প্রবলেম আসলে দেখার জন্য। আজকে আমরা G5 এর একটা ল্যাপটপ, বোর্ডের পার্ট নাম্বার হলো, এই যে দেখেন, বোর্ডের পার্ট নাম্বার দেখলে বুঝতে পারবেন 6050829 45 601। তো এটা আমরা জানি 8 জেনারেশন G5 এর। তো এটা আমার কাছে যে প্রবলেম অবস্থায় আসছে, প্রবলেমটা আমি দেখাই। এই যে দেখেন, এদিকে আমার যে 5 ভোল্টের আইসি আছে, 5 ভোল্টের আইসি লেয়ার সহ পুরে একেবারে ছাই হয়ে গেছে। তো এটা আমি একটু পরিষ্কার করছি, পরিষ্কার করানোর পরে তারপরে এই অবস্থায় আছে। তারপরও যে অবস্থায় আছে, এটা লেয়ার টাইনা আইসি লাগানো খুব মুশকিল একটা ব্যাপার। তো এটা দেখেন, এরকম অবস্থায় আইসি লাগাইলেও লেয়ার শর্ট থাকবে, কাজ হবে না। তো দেখি আমরা কিভাবে কাজ করা যায়। তো এরকম পুরো অবস্থায় আসলে সর্বপ্রথম আমরা যেটা চেক দিই যে আমার চিপ বাইচা আছে কিনা, চিপ শর্ট টট আছে কিনা। তো ওইটার জন্য যত কয়েল আছে, কয়েলগুলির ইম্পিডেন্স চেক দিই, S0 ইম্পিডেন্স চেক দিই। তারপরে ডিসিশন নেই যে আমরা কি কাজ করব। তো আমরা আগে ইম্পিডেন্সটা চেক দিই। তো ফুল বোর্ডের যত ইম্পিডেন্স আছে এটা আমরা চেক দিয়ে নিই, তারপরে আমরা সামনের দিকে আগাবো। তো এই বোর্ডে আমরা জানি ভিন হিসাবে যে আমাদের যত জায়গায় ভিন হিসাবে আইসিতে ভোল্টেজ যায় সেটা হলো আমার 12 ভোল্ট। তো এটা জেনারেট হয় এসিএলআর এ। তো এটা ঠিক আছে, হেলদি আছে 400 প্লাস। তারপরে এটা চার্জিং কয়েল, তো এটাও হেলদি আছে। আচ্ছা, তো এদিকে আর কিছু আছে কিনা দেখার মতো আমার, এদিকে আর তেমন কিছু দেখতেছি না। তো এদিকে কয়েল আছে। আচ্ছা, দেখি এটা হেলদি, এটাও হেলদি। এটা 3 ভোল্টের কয়েল, এটা 1. এটাও হেলদি। আচ্ছা, তো এদিকে ছোট দুইটা কয়েল আছে, এই দুইটার আউটপুট কি পরিস্থিতি দেখি। তো এখানে একটা 1.8 থাকে আর একটা 1.0 বা এই জাতীয় সাপ্লাই থাকে। আচ্ছা, এটাও হেলদি। আচ্ছা, এদিকে আসি, এটা হলো আমার র্যাম সাপ্লাই। তো র্যাম সাপ্লাইও হেলদি, এটা 2.5 হওয়ার কথা। তো 2.5 ও হেলদি। তো যেটা আমার কয়েল পড়ছে, আইসি পড়ছে, এটার কি পরিস্থিতি এটা একটু দেখি। তো এটাও আউটপুট সাইড হেলদি। আচ্ছা, তারপরে এদিকে আছে, তো এটাও আমার বোর্ড অনুযায়ী হেলদি। তো এদিকে কয়েল আছে, এগুলি মাপ দেওয়া হয়নি, বাকিগুলি দিছি। তো এটাও আমার যেহেতু প্রসেসরের কাছাকাছি, সেহেতু একটু ইম্পিডেন্স কম দেখাবে। তো এটাও আমি হেলদি ধরে নিলাম। আচ্ছা, এদিকে এটা কোর সাপ্লাই হওয়ার কথা 11। তো 11 আমার কাছে হেলদি মনে হচ্ছে। এটাও 11। তো 8 জেনারেশনে 11 হেলদি। আচ্ছা, তো এইদিকে আরেকটা আছে, তো এইগুলিও 4 জিএফএক্স এগুলি হবে। তো এটাও আমার কাছে হেলদি মনে হচ্ছে। আচ্ছা, তারপরে কি আছে, তারপর আমার S0 যে কয়টা লাইন আছে এগুলি দেখা লাগে। আচ্ছা, দেখি S0 হেলদি আছে, হেলদি আছে। বায়োসের 8 নাম্বার পিন দেখতে পারেন, এটাও হেলদি আছে। আচ্ছা, আর কি আছে, মোটামুটি যেগুলি আমাদের গুরুত্বপূর্ণ সাপ্লাই, এদিকেও S0 আছে, এই যে এটা এটা এটা, এগুলি সাধারণত যাওয়ার কথা না। তো এটা মাপের দিকে আমি যাচ্ছি না। আর কোনো S0 সাপ্লাই আছে কিনা দেখি আমি, যদি থাকে ওইগুলি মাপ দিব, তারপরে আমরা আমাদের মূল কাজের দিকে আগাবো। আচ্ছা, এইদিকে আরেকটা S0 দেখা যাইতেছে, তো এটাও আমরা মাপ দিই, দেখি।
কি পরিস্থিতি, আউটপুট ঠিক আছে, হ্যাঁ এটার আউটপুট ঠিক। তো মোটামুটি আমার শর্টিং তেমন দেখা যাচ্ছে না। তো এরকম পুরো আইসির ক্ষেত্রে আপনারা যারা কাজ করেন আপনাদেরও একটা সতর্কবার্তা দিব, আর যারা ইউজার আছেন তাদেরকে বেশি সতর্কবার্তা দিব যে আইসি যদি কখনো আপনার এই যে G5 G6 G8 G9 যাই হয়, এই বোর্ডগুলি খুব সেনসিটিভ। যদি আপনার মনে হয় বোর্ড ল্যাপটপ পাওয়ার আসে না, তাহলে ভালো কোনো টেকনিশিয়ানকে নিয়ে দেখাবেন সাথে সাথে। ওই যে একের পর এক অ্যাডাপ্টার চেক দিবেন, অ্যাডাপ্টার চেঞ্জ দিবেন, সেই ক্ষেত্রে কি হয় আপনার আইসি পড়তে পড়তে একেবারে লেয়ার সহ পুরে ভয়াবহ অবস্থা হয়ে যায়। আচ্ছা, তো যেহেতু আমার কোনো শর্টিং নাই আর আমার আইসিও এরকম ভাবে পড়ছে, আইসি লাগানোর মতো পরিস্থিতি নাই, এমত অবস্থায় আমরা বাক কনভার্টার ইউজ করব। যে 5 ভোল্টের জন্য বাক কনভার্টার ইউজ করব। এই যে এটা হলো আমাদের বাক কনভার্টার, আমি লাইন করে রাখছি যাতে ভিডিওতে সময় বেশি নষ্ট না হয়। তো এদিকে দেখেন আমি 5 ভোল্ট নিব, এই যে, তো আমি এদিকে 5 ভোল্টে শর্ট করে নিছি, তো আমার আউটপুট 5 ভোল্ট দিবে। আচ্ছা, তো আমরা এখন এটা ইনস্টল করব, ইনস্টল করে দেখব যে আমার বোর্ড ওকে হয় কিনা। যদি ওকে হয় তাহলে তো ভালো, ওকে না হইলে আমরা অন্য পদ্ধতি অবলম্বন করব। তো এটার জন্য আমি এদিক থেকে শর্টকাটটা উঠাই নিলাম, যদি আমার এই সাইডের লাইনে কোনো ঝামেলা থাকে তাহলে এটা কোনো ইফেক্ট করবে না। তো এটার জন্য আমি এই শর্টকাটটা আমি শর্টকাটটা উঠাই নিলাম। এবার ফার্স্ট আমি 12 ভোল্ট ইনপুট দিয়ে দিব আমার বাক কনভার্টারে। আর নেগেটিভ যেটা যে কোনো এক জায়গায় আমি নেগেটিভের সাথে কানেক্ট করে নিব। আমি এই জায়গা থেকে কানেক্ট করে নিলাম। আচ্ছা, কানেক্ট করে আমার কয়েলটা এখানে তেমন আর দরকার নাই, কয়েলটা আমি চাইলে ফালাই দিতে পারি উঠাইয়া। তো কয়েলটা আমি রাখলাম, এক সাইড উঠাইয়া রাখলাম। যদি আমার এটা কাজ না করে, এটিক্স কাজ না করে, তাহলে আমি আইসি কিভাবে বসাবো বা কিভাবে আইসি করা যায় সেটার জন্য আমরা আলাদা পদ্ধতি অবলম্বন করব। আগে দেখব যদি আমার এই ট্রিক্স কাজ করে ফেলে তাহলে আমরা কি করব, আমরা কয়েল উঠে ফালাই। তো আমরা দেখেন এদিকে আমাদের বাক কনভার্টারটা ইনস্টল করে নিলাম। তো এবার দেখি, এই যে দেখেন আমরা কিভাবে করলাম। এদিকে আমাদের যে ইনপুট সাপ্লাই, এটার ইনপুট দিচ্ছি, এটার যে গ্রাউন্ড লাগে গ্রাউন্ড দিছি, আউটপুট থেকে আমার যে জায়গায় আউটপুট দরকার ওটা নিছি। এবং আরেকটা বিষয় লাগে আইসি পাওয়ার গুড। তো যখন আইসি উঠানো থাকে তখন পাওয়ার গুডের যে পুল আপ থাকে ওটা অটোমেটিক্যালি রেজিস্টার ছেড়ে দেয়। তো যার কারণে আমি পাওয়ার গুডের দিকে গেলাম না। তারপরেও যেহেতু পড়ছে, এখন দেখবো যদি আমার পাওয়ার আসে তাহলে তো আমি পাওয়ার গুডের দিকে যাব না, আর যদি পাওয়ার না আসে সেই ক্ষেত্রে আমি আবার পাওয়ার গুডের দিকে যাব। আচ্ছা, তো আমি এখন ডিসি কানেক্ট দেই, আপনারা ডিসির দিকে খেয়াল করেন, ডিসি কানেক্ট দেই, দেখি আমাদের কি পরিস্থিতি। আচ্ছা, তো 18-20, হ্যাঁ লো হইয়া আবার হাই হয়েছে, আমার বোর্ডে পাওয়ার আইসা পড়ছে, আমার বোর্ডে 300 প্লাস দেখাইতেছে। আমরা র্যাম ইনস্টল করি নাই, তো আমরা এখন র্যামটা ইনস্টল করে দেখি যে আমার বোর্ডে ডিসপ্লে আসে কিনা। এই বোর্ডগুলি আমরা জানি একটু সময় নিয়ে ডিসপ্লে আসে, সিমস না থাকলে মোটামুটি ভালো সময় নিয়ে ডিসপ্লে আসে। তো আমি দেখি, তো আমার ডিসিতে যেরকম রিডিং আসতেছে মনে হচ্ছে, আশা রাখি ডিসপ্লে আসবে। তো অনেকে আছেন কোর্স করতে চান, তো যদি আপনারা কোর্স করতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনেকে আছেন ভালো কোনো ইঞ্জিনিয়ার পান না,
দোকানদার আছেন কাজ করান, কিন্তু ভালো কোনো ইঞ্জিনিয়ার পান না কাজ করানোর জন্য, তারাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এই যে দেখেন আমার বোর্ডে ডিসপ্লে আইসা পড়ছে। তো আমার যে বাইপাস হয়েছে, বাইপাস সার্জারি যেটা, তো এটা আমার কমপ্লিট। আমার বোর্ডে ডিসপ্লে আইসা পড়ছে, চলবে। তো সুন্দর করে আমি এক জায়গায় ফিটিং করে বসাই দেব। তো আশা রাখি আমার বোর্ডও ওকে হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এদিকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলটি লাইক, কমেন্টস, শেয়ার করে আমাদের পাশে থাকবেন।